আমার শরীরে এক প্রচন্ড ব্যথা, এখনো পায়ের ভিতরে বুলেট, কিন্তু মনটা অনেক সুস্থ। ছিল 19 জুলাই শুক্রবার। জুমার পর থেকেই থমথমে অবস্থা ছিল, গুলি করেছিল। আসরের নামাজের পরে আইডিয়াল মসজিদ এবং বনশ্রীতে স্কুলের যে জায়গাটা, ওখানে নামাজের পরে ঘটনাটা ঘটাইছে তারা। তো এটা খুবই মর্মান্তিক এবং দেশে মানুষকে এভাবে গুলি করে পঙ্গু করে। 10 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 16 বছরের। আমার বয়স 38 বছর, আমি শিক্ষক। কারণ আমরা এখানে গুলি খাওয়ার পরে শারীরিক অসুস্থ ছিলাম, মানসিকভাবে অসুস্থ ছিলাম। কে গুলি খাইয়েছে, আন্দোলন করে খেয়েছে, কে আন্দোলন ছাড়া খেয়েছে, কে পথচারী, এই হিসাবটা কেউ করে নাই। তখন মনে করছে সবগুলো অপরাধী। মনে হচ্ছে যে একটু সুস্থ হলে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমরা কোন দেশে ছিলাম এটা আসলে বলার মতো কোনো ভাষা শিক্ষক হিসেবে আমারও নাই। মনে ব্যথা নাই, শরীরে প্রচন্ড ব্যথা আছে। এই ফিল্ড হচ্ছে এজন্যই, এতদিন জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর। এজ এ টিচার হিসেবে আমি যখন দেখেছি আমাদের এলাকার অসংখ্য ছাত্ররা গুলি খেয়ে যাচ্ছে, একের পর এক রিক্সা করে যাচ্ছে, কারো চোখ গেছে, কারো মাথা গেছে, কারো বুকে গুলি। তখন আমিও আমার মানবতার যে শিক্ষা আমরা ছাত্রদেরকে দেই, আমি ওদের পাশে দাঁড়িয়েছি যে তোমরা একটু সেফ থাকো, পুলিশ আর গুলি করবে না। তখন পুলিশ দূর থেকে আমাকেও গুলি করেছে। আমিও দোয়া করেছি যে আল্লাহ, এই পরিস্থিতি বাচ্চাদেরকে যারা করেছে, কষ্ট দিয়েছে, গুলি দিয়েছে, লজ্জা দিয়েছে, উলঙ্গ করেছে, এই সরকারকে তুমি উলঙ্গ করে দিও জাতির কাছে। যুদ্ধ হয় এক দেশ থেকে আরেক দেশের সাথে, কিন্তু এই যুদ্ধটা যে সরকার, আওয়ামী লীগ সরকার কাদের সাথে করলো, কাদেরকে হত্যা করলো, তাদেরকে একটু বিবেক বোধে নাড়া দিল না। আমরা কাকে মারতেছি? ছোট ছোট বাচ্চা, স্কুলের গার্ডিয়ান, টিচার সবাইকে আহত করেছে।